আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে একটা ইলিশ মাছ কাটবো। আমার বড় ভাই হঠাৎ করে একটা মাছ নিয়ে এসে বলল, এই মাছটা আমি কাটবো আর ও নাকি দেখবে। আমার বড় ভাই ছোটোবেলা থেকেই মাছ কাটা দেখতে খুব পছন্দ করে। আমিও কাটতে শুরু করলাম। মাছটা কাটার আগে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। মাছের আঁশগুলো ছাড়াচ্ছি। আমি যদি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখতাম মাছটা, এতে করে আমার আঁশটা ছাড়ানো একটু সহজ হতো। আমি পানি দিয়ে ভিজাইনি, এই জন্য একটু আঁশগুলো শক্ত হয়ে গিয়েছে। আমি আঁশ ছাড়িয়ে মাছটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই মাছটার ওজন ছিল প্রায় 2 কেজি। বড় মাছ কাটতে এমনিই অনেক ভালো লাগে, আর যদি হয় সেটা ইলিশ মাছ, তাহলে তো কোনো কথাই নেই। ইলিশ মাছ কাটতে পারে না এমন কোনো মানুষ নেই। খুবই সহজ ইলিশ মাছ কাটা। মাছ কাটতে অনেক ভালো লাগে, এই জন্যই আমি মাছটা কাটছি আর আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। আমি মাছটার মাথাটা আগে কেটে নিচ্ছি। আমি চারি সাইড থেকে আলতো করে মাছটা কেটে নিচ্ছি, যেন মাছের নাড়িভুড়িগুলো কেটে না যায়। মাছের মধ্যে ডিম আছে, আমি ডিমটা বের করে নিব। আমি লেজের সাইডটা কেটে নিচ্ছি। আমি ডিমটা বের করার চেষ্টা করছি, কিন্তু ডিমটা বের হচ্ছে না, এই জন্য আমি আর একটা পিস করে নিলাম। এতে করে আমার ডিম বের করাটা সহজ হলো। আমি মাছের পেটের সাইড আর পিঠের সাইডটা আলাদা করে নিব। এই জন্য মাছের লেজের সাইড থেকে আমি কাটার পাশ থেকে মাছটা কেটে 2 ভাগ করে নিলাম। মাছটাতে যেহেতু ডিম ছিল, মাছের পেটের সাইডটা কিন্তু একটু পাতলা, এই জন্য আমি পেটের পাশগুলো একটু মোটা করে কেটে নিয়েছি। এখন পিঠের সাইডটা আমি কেটে নিব। ইলিশ মাছ কিন্তু খুব কম সময়ে আর খুব সহজেই কেটে নেওয়া যায়। এই লেজটা কিন্তু ভর্তা হবে। এখন আমি মাথাটা কেটে নিব। মাথা থেকে ঠোঁটটা আমি আলাদা করে নিচ্ছি। এই বৃষ্টির দিনে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি হলে আর কিছুই লাগে না। ইলিশ মাছের এই কাঁটাগুলো দিয়ে যে কোনো ঘন্ট অনেক মজা হয়। কচু ঘন্ট, শাপলা রান্না, আলু ঘন্ট, আমি কিন্তু এই কাঁটাগুলো দিয়ে করে থাকি। ইলিশ মাছের একটা গিলা আছে, আমি ওটাও নিয়ে নিই। আপনারা নেন কি না জানাবেন। এখন আমি মাছগুলো ধুয়ে নিব। দেখেন আমার মাছগুলো এভাবে কাটা হয়েছে। কেমন লাগলো আমার মাছ কাটাটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।